শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থেকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি আমাদের সেই হারানো দিনে, ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতের স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে, আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরো আরো কাছে আসে লীলা মজুমদার। নমস্কার। লীলা মজুমদার এক অদ্ভুত সুন্দর মায়ার নাম, যে মায়া আচ্ছন্ন করে রাখে আমাদের শৈশব থেকে কৈশোর, কবে জানি ঢেকে রাখে আমাদের সারা জীবনটুকুকে এক অদ্ভুত সুন্দর ছায়া দিয়ে। সেই মায়া ঝরে পড়ে অবিরত তার কলম দিয়ে ঝর্ণা ধারার মতো, এবং তৈরি করে এক অদ্ভুত সুন্দর জীবনবোধ। যেই জীবনবোধ থেকে সৃষ্টি হয় অদ্ভুত সুন্দর লেখাগুলি। সেই লেখায় বিষয়বস্তু, তাদের চরিত্রগুলি, সেই চরিত্রের নাম, এমনকি সেখানে বর্ণিত খাবারগুলি অবধি। এক একটির থেকে এক একটি সুন্দর মায়াময় খাবার দেখতে পাই তার লেখায় বারবার। ছুটি গল্পে দেখতে পাই নাতি ওপর থেকে শুনতে পাচ্ছে গোয়ালিনীর গরুটাকে মোয়া করে। সে এক ছুট্টে নিচে নেমে আসে। যা ভেবেছিল ঠিক তাই। দিম্মা উনুনে বসিয়েছে লালচে রঙের ঘন সুগন্ধি দুধ। সেই দুধ বলক কাটছে। দিম্মা কাছে ডেকে এক জামবাটি ভর্তি দুধ সেখান থেকে তুলে এনে নাতির হাতে দেয়। ধরা যায় না এত গরম। দিম্মা তাড়াতাড়ি আঁচল দিয়ে ধরে তা তাকে রাখে। তারপর বলে ঠান্ডা হোক, তারপর খাবি। তারপর সেই আঁচল দিয়েই তার মুখটুকু মুছিয়ে দেয়। আবার আহি দিদির বন্ধুরা গল্পে দেখা যায় শহরতলির বাড়িটিতে গোয়ালিনী দুধ দিয়ে যাচ্ছে অনেকখানি। সেরকমই লাল সুগন্ধি সুন্দর দুধ। সেই দুধ উনুনে বসানো হয়। এক বলক কাটবার পর তার থেকে 2 বড় বাটি তুলে রাখা হয় শাশুড়ির জন্য, তিনি খাবেন, এবং খানিকটা রাখা হয় চা করবার জন্য। তারপর বাদবাকি দুধ নিভু আঁচে বসিয়ে রাখা হয় অনেকক্ষণ উনুনে। সেই উনুনে নিভু আঁচে সেই দুধ এত মোটা স্বর ফেলে, 1/2 ইঞ্চি স্বর। সেই স্বরের রং সোনালি, এবং তার গায়ে চাঁদের গায়ের মতো নকশা কাটা, ফুটো ফুটো। এমন অদ্ভুত সুন্দর মায়াময় বর্ণনাও হয়, দেখলে অবাক হয়ে যেতে হয়। সেই স্বর সারাদিন পড়বার পর যখন তা ভারী হয়ে আসে, তখন তা তুলে রাখা হয় এবং তার গায়ে দেওয়া হয় কাশির গুঁড়ো চিনি। তারপর তা ভাঁজ করা হয়। 1 চিলতে খাবেন শাশুড়ি মা, এবং অর্ধেকখানি খাবেন আহি দিদির স্বামী। এরপর বাদবাকি খানিকটা তুলে রাখা হবে অতিথিদের জন্য। তারপর যদি বাঁচে তাহলে আহি দিদির ভাগ্যে জুটবে। এই যে সংসারে থেকে সবার জন্য ভাবনা, প্রত্যেকের জন্য মায়া, এও তো শিক্ষা, লীলা মজুমদারের শিক্ষা। তার মায়াময় রান্নাগুলির এক একটি আনতে পেরে বড় আনন্দ হচ্ছে। কিছুদিন আগে এনেছিলাম ডাল ফেলা, শীতের সবজি দিয়ে এক অনবদ্য সুন্দর ডাল।
আজকে আনছি শীতের সবজির মায়ায় ভরা আরেকটি রান্না। শীতের দুপুরের যে সোনালি রোদ বড় তাড়াতাড়ি লালচে হয়ে আসে, সেই সোনালি রোদই যখন পূব দিকে প্রথম ফোটে, তখন বাড়ির বাবুরা ব্যাগ হাতে বাজারে যান। কেউ কেউ বা ঝাঁকা নিয়েও যেতেন তখনকার দিনে। ফেরবার সময় তা থেকে উকি মারে কত রকমের সবজি, কী তার রং, কী তার বাহার। বাড়ি এসে যখন সেই ঝাঁকা বা ব্যাগ উপুর করা হয়, তখন তার থেকে চারদিকে ছড়িয়ে পড়ে ফুলকপিটা, আলুটা, মূলোটা, বেগুনটা, শিমটা। এই সব জড়ো করো, মায়া দিয়ে ডুমো ডুমো করে কাটো, তারপর তৈরি করো শীতের পাঁচমিশুলি। চলুন শিখি। এই রান্নাটি আমরা পেয়েছি শ্রীমতী লীলা মজুমদার ও শ্রীমতী কমলা চট্টোপাধ্যায় লিখিত রান্নার বই নামক বইটি থেকে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। পাঁচমিশুলি রান্নার জন্য প্রথমে কড়াইয়ে ঢেলে দিন বেশ কিছুটা সর্ষের তেল। মনে রাখবেন, এই রান্নায় কিন্তু এতটুকুও জল পড়ে না। তেল গরম হলে তাতে ফোড়ন দিন বেশ খানিকটা পাঁচ ফোড়ন। সুগন্ধ বের হলে তাতে দিন আদা বাটা এবং কষিয়ে কাঁচা গন্ধ চলে গেলে তারপর যোগ করুন একে একে সবজি। এই রান্নায় যখন একে একে সবজি যোগ করতে থাকবেন, একটি কথা খেয়াল রাখবেন, প্রথমে দেবেন শক্ত সবজিগুলি। আমি প্রথমে দিয়েছি আলু, তারপর দেব ফুলকপি এবং তারপর যোগ করব শিম আর মূলো। শিম আর মূলো যোগ করবার পর রান্নাটিকে ভালো করে মিশিয়ে নিন। এরপর একে একে যোগ করুন পরিমাণ মতো হলুদ, স্বাদ অনুসারে নুন, বেশ কয়েকটি মাথাছেঁড়া কাঁচা লঙ্কা এবং 2 থেকে 3টি টমেটো কুচি করা। ভালো করে মিশিয়ে নিন। টমেটো এবং অন্যান্য সবজি থেকে জল ছাড়বে। এই সময় আঁচ কমিয়ে এনে রান্নাটিকে ঢাকা দিন। সবজি নিজের জলেই সুসিদ্ধ হবে। মনে রাখবেন, আবারও বলছি, এই রান্নায় কিন্তু আলাদা করে জল দেওয়া হয় না। মিনিট 10 বাদে ঢাকা খুলুন। দেখবেন সবজি অনেকটাই মজে এসেছে। এবার এতে একে একে যোগ করুন ছোট ডুমো করে কাটা কুমড়ো, ছোট করে কাটা ঝিঙে, ডুমো করে কাটা বেগুন এবং বেশ খানিকটা মটরশুঁটি। শ্রীমতী লীলা মজুমদারের এতই পছন্দের রান্নাটি যে তিনি বলছেন বাড়িতে অতিথি আসলে মাছ মাংস ইত্যাদির সাথে অবশ্যই করো পাঁচমিশুলি। দেখবে অতিথিরা মাছ মাংস ফেলে এইটি খাচ্ছে। এখানেই কিন্তু এই রান্নার সার্থকতা। তবে আপনাদের কেমন লাগছে আজকের পর্ব আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। এবং শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধু প্রিয়জনদের সাথে। তাহলেই কিন্তু বেঁচে থাকবে ঐতিহ্য, ছড়িয়ে পড়বে এই সব সুন্দর রান্নাগুলি। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান, যদি আপনার ভাড়ারে থাকে এমন সুন্দর রান্না, এমন সুন্দর গল্প, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রাখা রইল 6291834357, কলকাতার নম্বর। সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের যোগাযোগ করুন। সব সবজি সুসিদ্ধ হয়েছে। এইবার এই রান্না শেষ করার পালা। এই রান্নার শেষে আপনি চিনি যোগ করতেও পারেন, নাও পারেন। যেহেতু এটি নিরামিষ রান্না, আমি একটুখানি চিনি দিয়ে রান্নাটি শেষ করব।